স্কুলে গেলাম। এই শোনেন, জি বলেন। তোমার নাম কি? আমার নাম সুমাইয়া। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন। তোমার অনেক আমার ভাল লাগে। না, এটা তো হয় না। আমি বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন আছে আমার। আপনার কাছে शाबाश बेटा बहुत बढ़िया। করবেন না, মানুষ অনেক খারাপ বলে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, জি বলো। তোমার কথা আমি খুব ভাবলাম। তুমি আসলেই সত্যি কথা বলো। তোমার অনেক ডিস্টার্ব করি। আসলে আমার কিছু করার নেই। नो 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 ভালোবাসি। তোমার ছাড়া আমি বাঁচবো না। তুমি মরলেও আমার কিছু করার নেই, তুমি বাঁচলেও আমার করার কিছু নেই। এরপরে যেন তুমি আর ডিস্টার্ব করবে না, আমি কিন্তু বাসায় করে দেবো। ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। এই শোনো, প্লিজ শোনো, শেষবারের মতন শোনো। তোমার ছাড়া আমার বাসা সম্ভব নাই। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমি সত্যিই বাসায় গিয়ে বলে দেবো। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ना এই শোনো, কি হয়েছে কি হয়েছে? আমার একটা ছেলে না প্রত্যেকদিন ডিস্টার্ব করে। তাহলে এক কাজ করো, তুমি ত্রিপুল লাইনে ফোন দাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, থানা বলছেন? জি, আমার একটা ছেলে প্রত্যেকদিন ডিস্টার্ব করে। এই শোনো, এই তোমার আমি ডাকছি না। तो रुको जरा सबर करो बोला। আপনি আমার হাত দিলেন কেন? হাত ছাড়েন, হাত ছাড়েন, হাত ছাড়েন। দাঁড়া, আপনি কে? আমি পুলিশ। তুই প্রতিদিন ডিস্টার্ব করিস, ও পিপল লাইনে ফোন দিছে, এই জন্য তো ধরতে আইছি। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ना ওরে বাবা রে, আমারে ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই। তুই ইফটিজিং করছিস, ইফটিজিং এর শাস্তি 5 বছরের জেল। তোর এখন থানায় নিয়ে গিয়ে জেলে দেওয়া হবে। তাহলে তোর দিকে আরো 5জন মানুষ শিখতে পারে, যাতে তুই তোর মতো আর কেউ যাতে এরকম নেককারজনক কাজ না করে। মেয়েদের সম্পূর্ণ স্বাধীনতা চাই, তাদের কেউ যেন কোনোদিন ডিস্টার্ব না করতে পারে। তোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের এই ভিডিওটার তৈরি করার মূল উদ্দেশ্য হলো আমরা একটা সোশ্যাল মেসেজ দিতে চাই, মানুষকে সচেতন করতে চাই। এই যে এরকম যারা রাস্তাঘাট দিয়ে স্কুলে যান, প্রতিদিন দেখবেন অনেক বকাটে ছেলে ডিস্টার্ব করে। এতে আমাদের সমাজে যে নারীরা আছে বা মেয়েরা আছে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা অনেক বিরক্ত বোধ করে। তাই আমি সবার কাছে অনুরোধ রইল, আপনারা যারা এরকম ইপটিজিংয়ের শিকার হন, আপনারা সবাই 999-এ ফোন দিন, পুলিশের সাহায্য নিন। আপনাদের পাশে পুলিশ সব সময় আছে। আপনারা সাহস করে এগিয়ে আসুন, পুলিশকে ফোন দিন, পুলিশ আপনাদের সাহায্য করবে। আর প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার বা প্রত্যেকটা ফ্যামিলির গার্জিয়ানদেরকে আমি বলতেছি, আপনারা আপনাদের সন্তানদের উপর দৃষ্টি রাখুন। দেখুন আপনার ছেলে কারো ইপটিজিং করতেছে কিনা বা কোনো অসামাজিক কাজের খাতে জড়িত আছে কিনা। আপনি আপনার মেয়েরও খবর নিন যে আপনার মেয়েকে কেউ ডিস্টার্ব করতেছে কিনা। তার কাছ থেকে আপনি ভালো মন্দ জানার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।